বিশ্বকর্মা নাম হওয়ার কারণ হিসাবে যা বলা যায়, এই বিশ্ব তারই কর্ম বলে তার নাম বিশ্বকর্মা। তিনি সকল যুগেই অমর কিছু সৃষ্টি করেছেন। বেদের যিনি বিশ্বস্রষ্টা, পুরাণে তিনি দেবতাদের অন্যতম প্রধান শিল্পী। তাকে স্বর্গের একজন দেবতার মর্যাদা দেওয়া হয়েছে। তিনি শত রকম শিল্প জানেন। তিনি দেবতাদের সকল রকম শিল্পের কারিগর। কারিগরি সকল বিদ্যার উদ্ভব হয়েছে বিশ্বকর্মার হাতে। দেবতাদের রথ, অস্ত্রশস্ত্র সবকিছু তিনি নিজ হাতে তৈরি করেছেন। সত্য, ত্রেতা, দাপর এবং কলি প্রতিটি যুগেই তার শিল্পকর্মের নিদর্শন পাওয়া যায়। এবার দেখে নেওয়া যাক বিশ্বকর্মার কিছু অমর সৃষ্টি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেবলোক। দেবতাদের অন্যতম গর্বের জায়গা হলো দেবলোক। এই দেবলোক দখল করার জন্য বারে বারে অসুরেরা আক্রমণ করেছে। এই দেবলোক নিজের হাতে বানিয়েছিলেন বিশ্বকর্মা। সোনার লঙ্কা। পুরাণে কথিত আছে তিনি এই লঙ্কা মাতা পার্বতী এবং মহাদেবের জন্য নির্মাণ করেন। পরবর্তী সময়ে লঙ্কার রাজা রাবণ মহাদেবকে সন্তুষ্ট করে তার কাছে বররূপে বিশ্বকর্মা সৃষ্ট লঙ্কা চেয়ে নেন। সেই থেকেই লঙ্কার রাজা হয় রাবণ। দ্বারকা। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের নিজ বাসভূমি নির্মাণের জন্য দেবশিল্পী বিশ্বকর্মা নিজ হাতে দ্বারকা নির্মাণ করেন। বর্তমানে এটি গুজরাটে অবস্থিত। এই মন্দির দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন। মন্দিরের কারুকার্য আজও বিস্ময় সৃষ্টি করে। হস্তিনাপুর এবং ইন্দ্রপ্রস্থ। কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ নিয়ে মহাভারতের গল্প আমাদের সবার জানা। হস্তিনাপুর রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। ঠিক তেমনি পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছিলেন তিনি। বিষ্ণুর সুদর্শন। কথিত আছে তিনি সূর্যের তেজের 1/10 কেটে বিষ্ণুর সুদর্শন চক্র তৈরি করেন, যাকে জয় করার ক্ষমতা কারো নেই। শিবের ত্রিশূল। শিবের ত্রিশূলও তৈরি করেন দেবশিল্পী বিশ্বকর্মা। পুষ্পক রথ। যে রথে চেপে রাবণ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে এনেছিলেন, সেই রথও বিশ্বকর্মা নাকি তৈরি করেছিলেন। জগন্নাথ বিগ্রহ। জগন্নাথ বিগ্রহ প্রথমবার তৈরি করেছিলেন বৃদ্ধ শিল্পী বেশ ধারণ করে নাকি বিশ্বকর্মা নিজেই। এছাড়াও যে আকাশ রথে চড়ে দেবতারা ভ্রমণ করতেন, সেই সবকিছু বিশ্বকর্মার তৈরি। বিভিন্ন দিব্য বাণ যা কেবল দেবতাদের অস্ত্রাগারে থাকত, অসুরদের সঙ্গে যুদ্ধে ব্যবহার করত, সেই সবকিছুই বিশ্বকর্মার তৈরি। যে ধনুক দিয়ে ভগবান মহেশ্বর ত্রিপুরাসুর নামক এক অসুরকে বধ করেছিলেন, যে ধনুক পরশুরামের কাঁধে শোভা পেত, সেই ধনুক বিশ্বকর্মার সৃষ্টি। বৃত্রাসুর বধের জন্য বিশ্বকর্মা দধিচি মুনির অস্থি থেকে বজ্র তৈরি করে দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন। এছাড়াও মহিষাসুর বধের জন্য দেবী মহামায়া বা দুর্গা প্রকট হলে দেবীকে তীক্ষ্ণ বর্ষা, অবেদ্য কবচ এবং বহু মারণাস্ত্র বিশ্বকর্মা প্রদান করেন। রামচন্দ্রের সেতু বন্ধনের অন্যতম কারিগর ছিল নল নামের এক বানর। এই বানর নাকি ছিল বিশ্বকর্মার পুত্র। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।